বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে চলে আসলাম সেইটা হচ্ছে যে তোমার পার্টনার তোমাকে ইগনোর করার ফলে তার কি কি প্রবলেম হলো সেটা আমরা দেখে নেব। আর যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100% করবে নেবে, যার সাথে 50 করবে নেবে, যার সাথে 40 করবে নেবে। আজকে আবার যারা নতুন ভিউয়ার্স হবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, করে বেল বটনটা দাবিয়ে দেবে, তাহলে তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে যাবে। তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে গেলে তুমি আমার 9:30 থেকে 10টায় আমার লাইভে জয়েন করতে পারবে, আর তুমি রিডিংটাও 100% পাবে, ঠিক আছে। আর যারা তোমরা স্পেল করাতে চাইছো, তোমরা করাতে ট্যারোট শিখতে চাইছো, ওশো ট্যারোট শিখতে চাইছো, অ্যাঞ্জেল থেরাপি শিখতে চাইছো, বা তোমরা বশীকরণ শিখতে চাইছো, তারা কিন্তু কোথায় যোগাযোগ করবে না, শ্রীময়ীর লাইভে যোগাযোগ করবে। যোগাযোগ করলে পরে তোমরা সব জানতে পারবে। আর না হলে তোমরা যোগাযোগ করবে 8360291137 এই নাম্বারে, ঠিক আছে। তাহলে চলো বেশি কথা না বলে দেখি যে তোমাকে ইগনোর করার ফলে তোমার পার্টনারের কি হলো। দেখো, তোমাকে ইগনোর করার ফলে তোমার পার্টনার শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়েছে, তার পাশে কিন্তু কেউ নেই। এখানে দেখো, কোথাও গিয়ে তোমার পার্টনার মানে কোনো জায়গায় আটকে পড়ছে, বাধা ফিল করছে, টাকা পয়সার প্রবলেম হচ্ছে। এখানে দেখো, তার একটা সুখী লাইফ হওয়ার কথা ছিল, কিন্তু সেই সুখী লাইফটা পাচ্ছে না। থার্ড পার্টি তার জীবনে প্রচুর 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 প্রবলেম করছে তার জীবনে। এখানে দেখো, চারিদিকটা তার অন্ধকার হয়ে গেছে, তার কোনো দিকটাতে তার কোনো আলো আর দেখা যাচ্ছে না। এখানে দেখো, নতুন কিছু পরিবর্তন তার জীবনে চাইছে, কিন্তু পরিবর্তনের অপেক্ষা করছে, কিন্তু পরিবর্তন আসছে না তার জীবনে। তার কেরিয়ারে প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে। এখানে দেখো, ডিভাইন ব্লেসিং কিন্তু থাকা সত্ত্বেও, ডিভাইন কিন্তু তাকে সুযোগ দিচ্ছে। দেখো, ডিভাইন ব্লেসিং থাকা সত্ত্বেও, গ্রোথ থাকা সত্ত্বেও, হ্যাঁ মানে সুখী একটা জীবন থাকা সত্ত্বেও সে পাচ্ছে না। তার মাথায় দেখো ডেভিল এনার্জি ঘুরে বেড়াচ্ছে। রাত্রিরে কিন্তু তার ঘুম চলে গেছে, কোথাও গিয়ে তার ঘুম হচ্ছে না। তার মাথায় দেখো ইনফিনিটি রয়েছে, খারাপ সব চিন্তা ভাবনা, তাই তার কাছে সব থাকা সত্ত্বেও পাচ্ছে না। তার মনে আনন্দ নেই, বডি ল্যাঙ্গুয়েজে আনন্দ নেই। এবার সে ভালোটা দেখলে খারাপ হচ্ছে, খারাপটা দেখলে কিন্তু তার জীবনে সব ভালো হচ্ছে, এরকম একটা ব্যাপার তার জীবনে হচ্ছে। মোদ্দা কথা দেখো, সে কিন্তু টাকা পয়সার প্রবলেমে ভুগছে। তুমি যতদিন ছিলে তার টাকা পয়সা ছিল, তুমি নেই, তার টাকা পয়সা নেই, কিন্তু সে নতুন কিছু পরিবর্তনের আশায় রয়েছে, কিন্তু পরিবর্তন সে পাচ্ছে না। চারিদিকটা তার অন্ধকার হয়ে যাচ্ছে। দেখো, পুরো একদম অন্ধকারে অন্ধকার হয়ে যাচ্ছে। কেরিয়ারেও প্রচণ্ড স্ট্রাগল করতে হচ্ছে, তার রাত্রিরে ঘুমটাও কিন্তু কমে গেছে। এইবার দেখো, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে সে কি তোমার কাছে ক্ষমা চাইবে, ফিরবে? হ্যাঁ, অবশ্যই তোমার পার্টনার দেখো তোমার কাছে ফিরবে, তোমার এক্স পার্টনার তোমার কাছে ফিরবে। দেখো, এখানে মানে দুই বাড়ির মধ্যে সম্পর্কটা ভালো হবে। সে তোমার সাথে রোমান্স চাইছে, কিছু গিফট দিতে চাইছে, বড় একটা কিন্তু সেই সিদ্ধান্ত অবশ্যই 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 নেবে। কারণ দেখো, এখানে তার টাকা পয়সার প্রচুর প্রবলেম চলছে। সে বুঝতে পারছে যে তুমি যতদিন ছিলে তার কোথাও গিয়ে একটা টাকা পয়সার প্রবলেম ছিল না, এখন কিন্তু তার টাকা পয়সার বহুত প্রবলেম চলছে। তোমাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু সে প্রচুর পরিমাণে ব্ল্যাক ম্যাজিক ছাড়ছে। দেখো, তোমাদের সম্পর্কে গ্রোথ আছে, ব্ল্যাক ম্যাজিক করছে। আর এখানে দেখো, তোমাদের মানে সে একটা লিডারশিপ কোয়ালিটিও তার বেড়ে গেছে, কথা বলার ক্ষমতাও তার বেড়ে গেছে। এখানে তোমাকে ক্ষমা চাইবে, তোমাকে জাস্টিস দিতে আসবে। এখানে কোনো একটা দেখো পুরনো সার্কেলকে
এন্ড করে সে নতুনের দিকে যাবে, সে তাকে তোমার পার্টনারকে তোমাকে নিয়ে জন্মস্থান থেকে অনেকটা দূরে কোথাও যেতে হবে। হ্যাঁ, এখানে দেখো সে ভিক্টরি চাইছে, ভালোবাসার জায়গাটা কিন্তু শক্তপোক্ত করতে চাইছে, তোমার কাছে ক্ষমা অবশ্যই সে চাইবে, জাস্টিস দেবে, তার জন্যেই তো তুমি যাতে ফিরে আসো সে তাই জন্য ব্ল্যাক ম্যাজিক করেই যাচ্ছে। এখানে দেখো সে কোথাও কি ঝুলে আছে, তাকেই সিদ্ধান্ত অবশ্যই বদল করতে হবে। আচ্ছা, এবার দেখে নেব তোমার পার্টনারের ইভিনিং থট কী ছিল। দেখো ইভিনিং থটের মধ্যে রয়েছে তো যে তোমার কাছে সে কিন্তু আসছে, তোমার কাছে তোমার সন্তানের কাছে সে ফিরছে, কিন্তু এখানে দেখো কোথাও একটা জায়গায় বাধায় আটকে আছে। সে কিন্তু সব রেডি হয়ে আছে, আসবেই, বাধা পাচ্ছে বলে আসতে পারছে না। এখানে দেখো তোমার সন্তানের কাছে অবশ্যই সে আসবে। থার্ড পার্টি কিছু প্রবলেম করছে, কিন্তু সে চাইছে রিইউনিয়ন হোক, তোমার জন্য সে কান্নাকাটি করছে। দেখো প্রচুর কাজে কিন্তু তোমার জন্য মানে শান্তি চাইছে সে জীবনে। হ্যাঁ, আর দেখো সে বড় কিছু সিদ্ধান্ত নেবে। এখন আপাতত সে থার্ড পার্টির কাছে আছে। তোমার পার্টনার কিন্তু কাইন্ড হার্টেড পারসন, যদিও সে কিছু দান ধ্যান করে সেটাকেও সে বুঝে শুনে হিসাব করে দান ধ্যান করে। বা তোমার পার্টনার এখন দেখো থার্ড পার্টির কাছে এই মুহূর্তে রয়েছে। হ্যাঁ, থার্ড পার্টির কাছে রয়েছে, থার্ড পার্টিকে কিন্তু সে সমস্ত কিছু দিচ্ছে, তুমি কিন্তু চেয়ে বসে কিন্তু দেখছো। হ্যাঁ, ইভিনিং থটটা কিন্তু খুব ভালো, সে রিইউনিয়ন চাইছে তোমার সাথে। হ্যাঁ, তোমার কাছে কিন্তু আসতে চাইছে, কোথাও একটা বাধা পাচ্ছে বলে কিন্তু সে আসতে পারছে না। এই বাধাটা সরে গেলেই কিন্তু সে তোমার কাছে অবশ্যই করে সে ফিরে আসবে, আর বড় রকমের কোনো একটা সিদ্ধান্ত সে নেবে। ঠিক আছে, তাহলে যার কাছে এই ভিডিওটা যখন এসে হাতে পড়বে তোমরা বুঝবে যে ইউনিভার্স তোমাদের কাছে কিছু জানার জন্যই দরকার ছিল, তাই ইউনিভার্স কিন্তু তোমাদের কাছে এইটা হাতে পাঠিয়েছে। আচ্ছা, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে বললাম 9:30 থেকে 10টায় তোমরা কিন্তু লাইভে জয়েন হয়ে যাবে, তোমরা তোমাদের কোশ্চেন করতে পারবে। ঠিক আছে, চলো টাটা।